হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টস, তোমরা যারা কোয়ালিফাই করেছো তোমাদেরকে আমরা একটা জিনিসই বলবো, তোমাদের থেকে কিন্তু আমরা প্রচুর মেসেজ, প্রচুর ফোন কলস আমরা কিন্তু পাচ্ছি, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ নাম্বার সবখানে কিন্তু আমরা পাচ্ছি। তোমাদেরকে জাস্ট একটা জিনিসই আমরা বলতে চাই, প্লিজ স্টে কাম, একটু ধৈর্য ধরো, শান্ত হয়ে বসো। মাত্র রেজাল্ট দিয়েছে, এত তাড়াতাড়ি কোনো ডিপার্টমেন্টেই জয়েনিং হয় না। সব কিছু একটা প্রসেস। প্রসেস বলতে তোমাদের যে জয়েনিং করাবে, তোমাদের নামগুলো যে রিকমেন্ড করবে জিআরবিটি, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যে অ্যালট করবে, ধরো তোমাদের কি করে অ্যালোকেশনটা হবে এটা আমরা তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওতে। এতটুকুই বলে রাখি, সব কিছু কিন্তু ফাইলে অ্যাপ্রুভ হয়, এমনি মুখে বলে বলে কিন্তু সরকারি কাজে কোনো কিছু অ্যাপ্রুভ হয় না। সব কিছুতে একটু টাইম লাগে। এটা শুধু ত্রিপুরা না, যদি অন্যান্য স্টেটের গভর্নমেন্টের আন্ডারেও যদি তোমরা রিক্রুটেড হতে অ্যাজ গ্রুপ ডি বা এমটিএস, তাহলেও কিন্তু তোমাদের সেম সময়ই লাগতো। রেজাল্ট বের করার দুদিন পর চাকরিতে জয়েনিং এরকম কিন্তু হয় না। সব কিছু প্রসেস আছে। তোমাদেরকে অফার লেটার দেবে, যেটা একটা ফর্ম, এটা তোমাদের ফিল আপ করে জমা দিতে হবে। এটা জমা দেওয়ার একটা টাইম টেবিল থাকবে, ওই ডেটের মধ্যে জমা দিতে হবে। জমা দেওয়ার পর ওনারা এগুলো ভেরিফাই করবেন, স্ক্রুটিনি করবেন, তোমাদের পুলিশ ভেরিফিকেশন হবে, অনেক কিছু ব্যাপার আছে। তারপরেই তোমাদের জয়েনিং এর জন্য কিন্তু কল যাবে, যেখানে তোমরা গিয়ে তোমাদের নির্দিষ্ট স্থানে, যেই অফিসে তোমাদের পোস্টিং, ওখানে তোমরা জয়েনিং করে জয়েনিং লেটার দিয়ে তোমরা তোমাদের চাকরি বা কর্মজীবন শুরু করবে। প্রত্যেকটা প্রসেসে অনেকটাই টাইম লাগে। আর এখানে যেহেতু 2400+ ক্যান্ডিডেটস, তো এদেরকে ডিপার্টমেন্ট অ্যালোকেশন করার কাজটা কিন্তু অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের থেকে চাকরি এখন আর কেউ নিতে পারবে না। তোমরা এখন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে? এমন কোনো দিন হয়নি যে মানে চাকরি হয়ে গেছে, লিস্টে নাম এসছে, জয়েনিং এর সময় বলেছে না তুমি চাকরি পাওনি, এমন কোনো দিন হয়নি। তাই উল্টো পাল্টা চিন্তা তোমরা মাথা থেকে ছাড়ো। তোমরা কিন্তু ইউ আর অলরেডি এ গভর্নমেন্ট এমপ্লয়ি। এখন এই ফেজটাকে এনজয় করো, কারণ যখন তোমাদের জয়েনিংটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন যখন চাকরিতে ঢুকে যাবে, চাকরির যখন ব্যস্ততা আসবে, তখন কিন্তু এই সময়টার কথা মনে পড়বে। ঠিক আছে? তাই প্রত্যেকটা ফেজকে এনজয় করো। তোমরা এতদিন 4 বছর তোমরা ওয়েট করতে পেরেছো, আর কিছুটা দিন ওয়েট করতে পারো না? আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা নিশ্চয়ই পারবে। ঠিক আছে? একটু ধৈর্য ধরে বসো, আর প্লিজ ট্রাস্ট দ্য প্রসেস। এতদিন পর্যন্ত তোমরা যেহেতু এতটা ফাইট করে তোমরা এই জায়গায় এসছো, তোমরা যেহেতু একটা সরকারি কর্মচারী হয়েছো, তোমাদের জয়েনিং করার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার বিভিন্ন ডিপার্টমেন্টের, যেগুলো ওনারা কিন্তু কাজ করছেন। ঠিক আছে? তোমাদের জন্যই আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। এখানে তোমাদের অনেকেরই ডাউট আছে, অফার লেটার দেবে কবে, জয়েনিং কবে হবে, নেক্সট প্রসেস কি কি হবে। অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, তাও এই ভিডিওতে আমরা তোমাদের আবারও ক্লিয়ার করে দেবো জিনিসটা। তারপর তোমাদের অফার ডিস্ট্রিবিউশন সিরিমনিটা কবে নাগাদ হতে পারে, এটাও আমরা এখানে তোমাদের বলে দেবো একটা টেন্টেটিভ ডেট। তোমরা সবাই জানো আমরাই কিন্তু বলেছিলাম 2022 থেকে বলছিলাম 2025-এর জানুয়ারির মধ্যে গ্রুপ সি প্লাস গ্রুপ ডি বোথ জয়েনিং হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কি রকম ভাবে আমাদের বলা টাইম লাইনেই কিন্তু সমস্ত কিছু চলছে। আমরা কিন্তু খবর নিয়ে কিন্তু অনেক কথা বলি, আর আমরা গর্বের সহিত বলি যে জেআরবিটি গ্রুপ ডিতে আমাদেরকে ফলো করেছে এইরকম 1000+ স্টুডেন্টস হবে, যারা ইন্টারভিউ প্রিপারেশনের সময় আমাদেরকে ফলো করেছিল, যাদের ফাইনাল মেরিট লিস্টে নাম এসছে। ঠিক আছে? তোমাদের জন্য আমরা খুব খুব হ্যাপি, খুব খুব খুশি, আমরা মন থেকে খুশি। তোমাদের সাকসেস পাইয়ে দেওয়ার দায়িত্বটাই কিন্তু আমাদের। ঠিক আছে? এখন তোমাদেরকে আমরাই বলছি, প্লিজ একটু ধৈর্য ধরো, এত অশান্ত হয়েও না, বা এতটা তোমরা তাড়াহুড়া করবে না যে আজকে রেজাল্ট কালকে জয়েনিং, এরকম হয় না। সরকারি চাকরি, এটা সব কিছু ভেরিফাই হবে, তোমার সব কিছু ডকুমেন্টস দিতে হবে। এটার জন্য একটা প্রসেস আছে। গভর্নমেন্ট
কাদেরকে কোন ডিপার্টমেন্টে অ্যালট করবে ওটার জন্য একটা প্রসেস আছে, একটু টাইম লাগবে, ঠিক আছে? এটা তোমাদের মেনে নিতে হবে, এটার মধ্যে কারোর হাত নেই, সব চাকরিতে এমন হয়। ইভেন কি টিপিএসসি রিক্রুটমেন্টেও কিন্তু রেজাল্ট বেরোনোর পর 1 থেকে 2 মাস কিন্তু সময় লেগে যায় জয়েনিং করতে, ঠিক আছে, বা জয়েনিং করাতে, এমনকি অনেক অনেক জায়গায় 3 থেকে 4 মাসও লেগে যায়, ঠিক আছে? সো এটা তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা তোমাদের সমস্ত আপডেটস দিয়ে দেবো, কারণ তোমরা জানো রেজাল্ট যেদিন বেরিয়েছে মানে 7ই সেপ্টেম্বর, আমরা 4th বা 5th সেপ্টেম্বরে বলেছিলাম যে 7 তারিখ সন্ধে 6টার মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, ঠিক কিন্তু 5টা 10 বা সোয়া 5টার দিকে কিন্তু রেজাল্ট আপলোড হয়েছে। আমরা তোমাদের 5:40-র মধ্যে ভিডিও করে জানিয়ে দিয়েছি। আমরা সব কিছু খবর নিয়ে বলি, এতদিন যেহেতু আমাদের উপরে বিশ্বাস রেখেছো, তোমরা এখনও রাখবে, এটা আমরা আবারও তোমাদের থেকে আশা রাখছি, ঠিক আছে? এছাড়া তোমরা যারা গ্রুপ ডির চাকরি পেয়েছো, তোমরা বিভিন্ন জায়গা থেকে শুনছো যে তোমাদের কাজ কি কি হবে, এগুলো নিয়ে তোমাদের ডাউটস আছে, তোমাদের কি কি করতে হবে গভর্নমেন্ট অফিসে জয়েন করে অ্যাজ গ্রুপ ডি, জেআরবিটি গ্রুপ ডি দিয়ে পেয়ে, ওটার ব্যাপারে আমরা বলে দেবো যে তোমাদের ডিউটি কি কি হবে, ডিউটির টাইমিং কি কি হবে, কি কি কাজ করতে হবে তোমাদের, এগুলো আমরা বলে দেব, একদম রিয়েল জিনিসগুলো বলবো, ঠিক আছে? তোমাদের থেকে আমরা কোনো কিছু হাইড করব না, রিয়েল জিনিসগুলো বলবো, যেগুলো তোমরা অফিসে গিয়ে দেখবে যে তোমাদের থেকে এই কাজগুলো চাওয়া হচ্ছে বা তোমাদেরকে এই কাজগুলো করতে বলা হচ্ছে, এগুলো আমরা বলবো, ঠিক আছে? আর সবার মাঝে আমরা আরেকটা জিনিস বলে দেই, আপকামিং একটা মেগা রিক্রুটমেন্ট আসছে জেআরবিটি 2, ঠিক আছে? জেআরবিটি 2 বর্তমানে ফাইল প্রসেস স্টেজে আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ফাইল অ্যাপ্রুভ করানো হচ্ছে হায়ার অথরিটি থেকে যে এলডিসির এতটা ভ্যাকেন্সি, এই পোস্টের এতটা ভ্যাকেন্সি, সো উই ক্যান রিক্রুট বাই জেআরবিটি, এইরকম অ্যাপ্রুভেল কিন্তু নেওয়া হচ্ছে। সো তোমরা কিন্তু প্লিজ প্রিপারেশনটা বজায় রাখো বা চালু রাখো এনি টাইম। জেআরবিটি 2 বলতে জেআরবিটি দিয়ে আবারও এলডিসি নিয়োগ করা হবে বা বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে, এতটুকু শিওর। এমটিএস এরটা আমরা এখনো বলতে পারছি না, একদম সত্যি কথা। গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হবে কিনা আবার জেআরবিটি দিয়ে, এটা আমাদের কাছে এখনো কোনো আপডেট নেই, আমরা খবর নেওয়ার চেষ্টা করব, যখনই খবর পাবো আমরা তোমাদের জানিয়ে দেবো। অ্যাজ অফ নাও এলডিসি রিক্রুটমেন্ট হবে, তোমরা পড়তে থাকো, জেআরবিটি 1 এর সিলেবাস ধরে ধরে পড়তে থাকো। কটা পোস্ট হবে, কবে নাগাদ নোটিফিকেশন বেরোবে, এটা বলে দেবো। তাছাড়া টিপিএসসি কম্বাইন্ড 3, যেটা ইলেকশন ইন্সপেক্টর, যেটার পরীক্ষাটা অগাস্ট মাসে হওয়ার কথা ছিল, কিন্তু পোস্ট এডিশন হওয়াতে টাইম লাগছে, তার জন্য টিপিএসসি কিন্তু পরীক্ষাটা পিছিয়ে দিয়েছিল। সো ওটার মধ্যে কতটা পোস্ট অ্যাড হতে পারে আর তোমাদের কেন এই দুটো পরীক্ষায় ফোকাস করা উচিত, সবগুলো আমরা এই ভিডিওতে বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল অ্যাসপিরেন্টস। তোমরা প্লিজ শেয়ার করবে বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই ভিডিওতে শেয়ার করা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো জানার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিটে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আগামী দিনে আসছে, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, জেআরবিটি 2, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, তারপর তোমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি নবোদয় বিদ্যালয় সমিতি, ট্রাইবেল ওয়েলফেয়ার, আরপিএফ কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট আপডেটেড নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প হবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এইবার আমরা সবচাইতে প্রথম যে টপিকটার ব্যাপারে তোমাদেরকে বলতে চাই, তোমরা জিজ্ঞেস করছিলে যে জেআরবিটি গ্রুপ ডিতে তোমরা যারা নিয়োগ হয়েছে তোমাদের কি অফার ডিস্ট্রিবিউশন করা হবে সিরিমনির মাধ্যমে, বা যেভাবে ফটো দেখতে পাচ্ছ, যেভাবে জেআরবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটসদেরকে রেসপেক্টিভ ডিপার্টমেন্টস থেকে যেভাবে একটা সিরিমনি অর্গানাইজ করে ওনাদেরকে অভ্যর্থনা বা কি বলবো, ওখানে একটা গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে ওনাদেরকে যে অফারগুলো দেওয়া হয়েছিল, ওইভাবেই কি তোমাদের করা হবে? আনসার ইজ ইয়েস, সেম ভাবেই তোমাদের করা হবে, কিন্তু একটু সময় লাগবে। দেখো, অফার ডিস্ট্রিবিউশন, অফার তোমরা যে বলো, অনেকেই হয়তো জানো না, অফার কিন্তু বেসিক্যালি একটা ফর্ম।
এটা একটা ফর্ম, তোমাদেরকে প্রথমে একটা পেজ থাকবে যে তুমি সিলেক্টেড হয়েছো, কংগ্রাচুলেশনস। সো তোমাকে বলা হবে যে তুমি এটার সাথে অ্যাটাচ করা ফর্মটা তুমি ফিল আপ করে অ্যালং উইথ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাটাচ করে তুমি জমা দিয়ে দাও ডিপার্টমেন্টে। তারপর তোমার জয়েনিং প্রসেসটা ওনারা কিন্তু স্টার্ট করবেন। ঠিক আছে, এই অফার যে থাকবে তোমাদের, অফারটা কিন্তু ফর্ম, এটার মধ্যে তোমাদের সমস্ত ডিটেলস তোমাদের পেন দিয়ে ফিল আপ করতে হবে ইন ব্লক লেটার্স, ক্যাপিটাল লেটারে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। তারপর এটার মধ্যে দু তিনটে জিনিস আছে, যেমন একটা ক্যারেক্টার সার্টিফিকেট আছে, যে মানে দুটো ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা তোমাদের দুটো গেজেটেড অফিসার স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সিল সই সহ নিতে হবে। তারপর একটা মেডিকেল সার্টিফিকেট থাকবে, যেটার মধ্যে আইজিএম হসপিটাল বা জিবি হসপিটাল বা গভর্নমেন্ট যে কোনো পিএইচসি থেকে যেখানে মেডিকেল অফিসার আছেন ওনার থেকে একটা সার্টিফিকেট আনতে হবে যে তুমি মেডিকেলি ফিট টু জয়েন দ্য সার্ভিস। এই সবগুলো করে তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের পুরো ফর্মটা ফিল আপ করে, আরও অনেক কিছু আছে ফর্মটাতে, তোমাদের কিন্তু ডিপার্টমেন্টে জমা করতে হবে। ঠিক আছে, সাইড বাই সাইড তোমাদের হবে পুলিশ ভেরিফিকেশন। তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকে তোমাদের একটা ফোন কল আসবে, তোমাদের বাড়ির যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, ওনারা বলবেন যে তুমি তোমার এই ডকুমেন্টসগুলোর এক সেট জেরক্স নিয়ে আসো, অরিজিনালগুলো নিয়ে আসো। তুমি সশরীরে ওখানে যাবে, গিয়ে সমস্ত অরিজিনালগুলো দেখাবে, জেরক্সগুলো ওখানে এক কপি সাবমিট করে আসবে। ওনারা তোমাদের পুলিশ ভেরিফিকেশনটা কমপ্লিট করে ডিপার্টমেন্টে ফাইলটা আবার পাঠিয়ে দেবেন। এটা পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট। সাইড বাই সাইড তুমি অফার জমা করবে। এইভাবেই কিন্তু ওনারা তোমাদের ব্যাকগ্রাউন্ড চেক হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেক হয় ফর এনি ক্রিমিনাল হিস্ট্রি বা সামথিং রিলেটেড টু দ্যাট। এগুলো ওকে হয়ে গেলে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট বা তোমাদের মেডিকেল যে ফিটনেস সমস্ত কিছু ওকে হয়ে তোমরা অফারটা জমা দিলে তারপরে কিন্তু জয়েনিং এর জন্য প্রসেস কিন্তু ইনিশিয়েট করবে তোমাদের মানে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট। ঠিক আছে, এটা অনেকটাই টাইম লাগে, 1 to 1.5 মান্থস টাইম লাগে এই পুরো প্রসেসটাকেই কমপ্লিট হতে। ঠিক আছে, সো জেআরবিটি গ্রুপ ডি অফার দুর্গাপূজার পরে, দুর্গাপূজার আগে হওয়ার এখন পর্যন্ত চান্স কম। অফার ডিস্ট্রিবিউশন সেরিমনিটা দুর্গাপূজার পরেই হওয়ার চান্স বেশি। ঠিক আছে, এটার ব্যাপারে এখনো কোনো আপডেট নেই। এখন দেখো বর্তমানে তোমাদের রেজাল্টটা তো পাবলিশ হয়েছে, রেজাল্ট তো দিয়ে দিয়েছে। এখন রিক্রুটমেন্ট হওয়ার আগেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু জেআরবিটিকে বলা হয়েছিল যে আমাদের ডিপার্টমেন্টে ধরো 50টা গ্রুপ ডির পোস্ট খালি, আমরা হায়ার অথরিটি থেকে অ্যাপ্রুভেল নিয়েছি, তোমরা প্লিজ আমাদেরকে 50টা গ্রুপ ডি দাও রিক্রুটমেন্ট করিয়ে। এমন করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট জেআরবিটিকে রিকোয়েস্ট করেছে থ্রু এ লেটার। ঠিক আছে, সো অ্যাকর্ডিংলি জিআরবিটি সবগুলোকে একসাথে মার্জ করে একটা কমন রিক্রুটমেন্ট প্রসেস করেছে, যেটার নামই হচ্ছে কি জিআরবিটি গ্রুপ ডি বা মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট, যেটা রিসেন্টলি রেজাল্ট দিয়েছে। এইবার যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, ওই মেরিট লিস্টের ভিত্তিতে র্যান্ডমলি কিন্তু অ্যালোকেশন হবে তোমাদের ডিপার্টমেন্ট, র্যান্ডমলি। এমন নেই যে টপ 1 to 10 যাদের লিস্টে নাম আছে এদেরকে ভালো ডিপার্টমেন্ট, পরে যাদের নাম আছে ওদেরকে বাজে ডিপার্টমেন্ট বা খারাপ ডিপার্টমেন্ট বা ওই রকম কিছু কিন্তু নেই। ঠিক আছে, সব ডিপার্টমেন্ট ভালো, র্যান্ডমলি অ্যালোকেশন হবে ডিপার্টমেন্ট, র্যাঙ্ক দেখে বা তোমাদের কত মার্কস পেয়েছো ওটা দেখে কিন্তু ডিপার্টমেন্ট অ্যালোকেশন হয় না। যারা যারা রিকুইজিশন পাঠিয়েছিল জেআরবিটির কাছে ওদেরকেই দিয়ে দেওয়া হবে র্যান্ডমলি সিলেক্ট করে, যে তোমরা 50টা পাঠিয়েছিলে, এখন তো 2437 জন সিলেক্ট হয়েছে, 50টা আমরা দিতে পারবো না, আমরা তোমাদেরকে 40 জন গ্রুপ ডি দিলাম। এই হচ্ছে ওদের নাম, ওদের ফোন নাম্বার, ওদের অ্যাড্রেস। এইবার ডিপার্টমেন্ট তোমাদেরকে এই কন্ট্যাক্ট ডিটেলস যে জেআরবিটি শেয়ার করলো ওখানে তোমাদেরকে কল করবে, যদি ওনারা মনে করেন 40 জনের জন্য ওনারা একটা সিরিমনি অর্গানাইজ করবেন, বা সেই দপ্তরের যিনি মন্ত্রী আছেন, অনারেবল মিনিস্টার যিনি আছেন, উনার নির্দেশেই কিন্তু সবকিছু হবে। ওনার থেকে পারমিশন চাওয়া হবে যে আমরা অফার লেটার কি দিতে পারি, তখন ওনারা বলবেন যে না আমি দেব, আমি নিজের হাতে দেব, কারণ সবাই কিন্তু দে অল আর ডিজার্ভিং ক্যান্ডিডেট। যেভাবে জেআরবিটি গ্রুপ সির অফার দেওয়া হয়েছিল, গ্রুপ ডির অফারও কিন্তু এভাবেই দেওয়া হবে। এটা আমরা আবারও কিন্তু তোমাদের বলছি, এইভাবেই দেওয়ার চান্সটা কিন্তু বেশি। তখন তোমাদের একটা পার্টিকুলার ডেট দিয়ে দেওয়া হবে, ওই ডেটে তোমরা এসে অফারটা নিয়ে যাবে, এগুলো ফিল আপ করে জমা দেবে। জমা দিলে সাইড বাই সাইড পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের উইদিন 15 to 20 ডেজ ডিপার্টমেন্ট থেকে কল পাবে জয়নিং এর জন্য। তোমাদের লোকেশনটাও বলে দেওয়া হবে ওই ডিপার্টমেন্টের কোন জায়গার অফিসে তোমাদের কিন্তু জয়নিং হবে। ঠিক আছে, ডিপার্টমেন্ট বর্তমানে অ্যালোকেশন করার কাজ চলছে, তোমাদেরকে কাদেরকে কোন ডিপার্টমেন্টে দেওয়া হবে ওটা অ্যালোকেশনের কাজ চলছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমরা কল পাবে, যখনই ফার্স্ট কল পাবে কেউ আমরা তোমাদের সবার প্রথম জানিয়ে দেব। তবে হ্যাঁ, এটা ঠিক যে যাদের টপ 10-এ নাম আছে ওদের অ্যালোকেশন আগে হয়ে, ঠিক আছে, ও মানে বা তোমরা বলতে পারো টপ 100-এ যাদের নাম আছে অ্যালোকেশন একসাথেই হয়। ঠিক আছে, কিন্তু আমরা গ্রুপ সির সময় দেখেছি একটু আগে পরে হয়,
একটু আগে পরে হয় বলতে এমনও গেছে 7 দিন পরে কোনো ডিপার্টমেন্ট, ধরো একটা কথার কথা রেভিনিউ ডিপার্টমেন্ট, বা ধরো আরেকটা কথার কথা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আরডিতে কেউ পেলো, রেভিনিউতেও কেউ পেলো। রেভিনিউ ডিপার্টমেন্ট এবার মানে ডিসিশন নিল যে আমি সিরিমনিটা করাবো 7 তারিখ সামনের মাসে, কথার কথা বলছি। আরডি ডিপার্টমেন্ট বললো যে না আমি নভেম্বর মাসের প্রথম দিকে করাবো। সো ওই রকম একটা গ্যাপ থাকতে পারে, কিন্তু ডোন্ট ওয়ারি, জয়েনিং তোমাদের কিন্তু অলমোস্ট 7-8 দিন কিন্তু এদিক ওদিক হয়ে জানুয়ারি 2025-এর মধ্যে সবার তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। তোমরা ধৈর্য ধরে বসো, যখনই কোনো সিঙ্গেল আপডেট পাবো আমরা তোমাদের জানিয়ে দেবো, কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম আনটিল ইউ জয়েন ইউর সার্ভিস আমরা তোমাদের পেছনে আছি এজ এ সাপোর্ট সিস্টেম, সমস্ত আপডেট তোমাদের আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এইবার হচ্ছে নেক্সট তোমরা আমাদের জেআরবিটি গ্রুপ ডি যারা কোয়ালিফাই করেছো তোমাদের অনেকেই বলতে পারো ব্রেন ওয়াশ করছে তোমাদের। ঠিক আছে, তোমরা অনেকেই আমাদেরকে ফোন করেছো, বলছে নাকি গ্রুপ ডির চাকরি করে কি করবি, তোমাদেরকে দিয়ে তো এই পরিষ্কার করানো হবে, ওটা করানো হবে, সেটা করানো হবে। সব এগুলো ভুল, সব ভুল। আমরা একদম রিয়েল সিনারিও বলছি, যেগুলো নাকি অ্যাজ জেআরবিটি গ্রুপ ডি বা মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে রিক্রুটেড হয়ে তোমরা করবে সরকারি অফিসে, তোমাদের ডিউটিস আর রেসপন্সিবিলিটিস কি কি হবে সবগুলো আমরা এই ভিডিওতে বলছি। এর বাইরে তোমরা জয়েন করে দেখে নিও কোনো কাজ তোমাদের করতে বলে কিনা। সবচাইতে প্রথম মনে রাখবে, তোমাদের গ্রুপ ডির ইন্টারভিউর সময় আমরা পড়িয়েছিলাম, মনে আছে, পিওন বুক, রিসিভ ডেসপাচ, মনে আছে? রিসিভ ডেসপাচ মানে রিসিভ মানে হচ্ছে যে কোনো কাগজ আসলো ওইগুলো তুমি রাখলে, ডেসপাচ মানে হচ্ছে তোমার ডিপার্টমেন্ট থেকে যখন কোনো কাগজ অন্য জায়গায় যাবে ওইগুলো তোমার নিয়ে দিতে হবে। ওইগুলো ওয়ান অফ দ্য মেজর ওয়ার্ক, এটাই হচ্ছে মেইন কাজ তোমাদের। ফাইল বা লেটার যেগুলো তুমি যেই সেকশনে থাকবে ওখান থেকে যদি অন্য জায়গায় নিয়ে যেতে হয় তখন কিন্তু ওনারা তোমাকে বলবে নিয়ে যেতে, আর তুমি নিয়ে গেলেই মেনটেন করবে পিওন বুক, যেটার মধ্যে থাকবে, যেটার মধ্যে তুমি যখন নিয়ে যাবে অন্য ডিপার্টমেন্টে ওনারা ফাইল নাম্বার বা লেটার নাম্বারটার এগেইনস্ট ওনারা একটা সাইন করে ওনারা কিন্তু এটা কিন্তু রেখে দেবেন তোমার থেকে। ঠিক আছে, রেখে দেবেন, রেখে ওনারা এটা ভেরিফাইড, তোমার কাছে এটা ভেরিফিকেশন থাকলো পিওন বুকের মাধ্যমে যে তুমি কার কাছে ফাইলটা দিয়েছো, প্রুফটাই হচ্ছে যে ওনার সিগনেচারটা আছে। ঠিক আছে, ফাইল বা লেটার, ঠিক আছে, বা অন্য মিসেলেনিয়াস অনেক কিছু রিলেটেড টু অফিসিয়াল মানে অফিস ওয়ার্ক। ঠিক আছে, এটাই হচ্ছে পিওন বুক। দিস ইজ দ্য মেইন ওয়ার্ক অফ এ গ্রুপ ডি ইন অ্যান অফিস। ঠিক আছে, ক্যারিং অফ ফাইলস অর লেটার্স ফ্রম ওয়ান সেকশন টু অ্যানাদার অ্যাজ অ্যান্ড হোয়েন ইনস্ট্রাক্টেড। দেখো কাজ কিন্তু ভেরি করবে, অফিস টু অফিস ভেরি করে, অবশ্যই অফিস টু অফিস ওয়ার্ক কালচারও ভেরি করে। কিছু অফিস হবে ওয়ার্ক কালচার খুব ভালো, কিছু অফিস হতে পারে ওয়ার্ক কালচার ইজ মানে খারাপ বলবো না, বাট ওখানে ওয়ার্ক প্রেশার অনেকটাই বেশি থাকতে পারে, তখন অনেকের কিন্তু ফ্রাস্ট্রেশন আসতে পারে। ঠিক আছে, অনেক ডিপার্টমেন্ট এমন তোমরা পোস্টিং হবে, অল ডিপেন্ডস অন ইউর লাক, এটা পুরোপুরি লাকের ব্যাপার যে তোমরা কোন ডিপার্টমেন্টের কোন সেকশনে পোস্টেড হবে। ঠিক আছে, সো মিসেলেনিয়াস কাজ থাকতে পারে। দেখো প্রথম তোমরা রুমে এন্ট্রি নেবে যখন কোনো ক্লারিক্যাল স্টাফ বা হেড অ্যাসিস্ট্যান্ট বা অফিস সুপারিনটেন্ডেন্ট বা সেকশন অফিসার কেউ যখন রুমে আসবেন না, সবচেয়ে প্রথম তুমি এন্ট্রি নেবে, দরজাটা তুমি খুলবে, খোলার পর ফ্যান লাইট সমস্ত কিছু অন করবে ওনাদের। আমি একদম কথাগুলো বলছি, তোমরা কিন্তু খারাপ পেও না। ঠিক আছে, তোমরা দরজাটা খুলবে, খুলে তোমাদের ফ্যান লাইট সমস্ত কিছু অন করবে, জানলার পর্দাগুলো খুলে দেবে রুমের। তুমি দেখবে যতজন ক্লারিক্যাল স্টাফ বা সেকশন অফিসার তোমার যে সেকশনে থাকবে বা হেড অ্যাসিস্ট্যান্ট বা অফিস সুপারিনটেন্ডেন্ট যিনারা থাকবেন, ওনাদের টেবিলে যদি মনে করো কম্পিউটারের উপরে ঢাকনা থাকে ঢাকনাগুলো খুলে দেবে, কম্পিউটারের কিবোর্ড বা কম্পিউটারগুলো যদি একটু ময়লা হয়ে থাকে ওগুলোকে একটু ক্লিন করে দেবে, ওনাদের টেবিলে রাখা যে জলের বোতলগুলো আছে ওগুলোতে জল না থাকলে জল ভরে রাখবে। পুরো তোমাদের যে রুমটা, তোমাদের যে রুম মানে সেকশনে যে অ্যালোকেশন করা হবে ওটার ক্লিনলিনেস সব কিছুর দায়িত্ব তোমার। এর মানে এই না যে ফ্লোর ক্লিন করতে হবে তোমাদের, উল্টো পাল্টা কথা কিন্তু মানুষের কান দিও না। ফ্লোর ক্লিন করার জন্য তোমাদের কিন্তু অনেকেই আমাদের বলছো যে টয়লেট নাকি ক্লিন করতে হবে, আমরা তোমাদের বোঝাতে বোঝাতে আমরা টায়ার্ড হয়ে গেছি। দেখো আমরা তোমাদের বারবার বলছি সুইপিং স্টাফ আছে, সুইপিং স্টাফ যেনাদেরকে পার ডে বেসিসে রিক্রুটমেন্ট করা হয়। ঠিক আছে, ওনাদেরকে বলা হয় সামওয়াট DRW সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, সো ওনাদের দ্বারা ওনাদের পার্টিকুলার টয়লেট ক্লিনিং, ডাস্টবিন ক্লিনিং ওটা কিন্তু ওনাদের কাজ, ওনাদের রেসপন্সিবিলিটি, ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ গ্রুপ ডি, বা তোমাদের এটা কাজ হবে না। তোমাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র তোমাদের যে সেকশনে দেবে বা রুমে দেবে ওটার ওখানের ফাইল লেটার সবকিছু এদিকে ওদিকে নিয়ে যাওয়া, দিয়ে দেওয়া অ্যাজ পার মানে অ্যাজ অ্যান্ড হোয়েন ইনস্ট্রাক্টেড। ওই রুমের পুরো ক্লিনিনেস মেনটেন করা, সবাই বেরিয়ে গেলে লাইট ফ্যান বন্ধ করে রুমটাকে তালা লাগিয়ে, তালাটা যেই সিকিউরিটির যেই জায়গা আছে যেখানে তালা রাখতে হয় প্রত্যেকটা রুমের, ওখানে চাবিটা ঝুলিয়ে তোমরা যাবে। ঠিক আছে,
আর আরো কিছু কাজ আছে, দেখো তোমাদের জেরক্স করতে হতে পারে, জেরক্স করতে হতে পারে। তারপর যদি তোমাদের যে রুমে তোমরা পোস্টিং থাকবে ওনারা যদি বলেন ক্যান্টিন বা আউটসাইড থেকে কিছু এনে দিতে, ওটা তোমাদের আনতে হতে পারে, ঠিক আছে। আমরা কিন্তু কথাগুলো বলছি, ডোন্ট মাইন্ড, ঠিক আছে। আর তোমাদের যে রুমের ডোর বা দরজা জানলাগুলো খোলা, সমস্ত কম্পিউটার টেবিল ঠিকঠাক আছে কিনা, যদি দরজা খুলে দেখো যে কিছু আনইউজুয়াল লাগছে তখন ওটা অথরিটিকে ইনফর্ম করা। এছাড়া আরো অনেক কিছু কাজ আছে মিসেলেনিয়াস ওয়ার্ক, যেগুলো অথরিটি তোমাদেরকে ইনস্ট্রাকশনস দেবে এগুলো করার জন্য, ঠিক আছে। তোমাদের কিন্তু তোমাদের সেকশনের ফাইল বা লেটার ডেলিভার করতে যদি অন্য জায়গায় যেতে হয়, তোমাদের অফিস থেকে গাড়ি প্রোভাইড করা হবে, তোমরা গিয়ে ওখানে অন্য জায়গায় নিয়ে দিয়ে আসবে, ঠিক আছে। দেখবে তোমরা যখন চাকরি করবে তোমাদের ওই রুমে যারা যারা থাকবে ওদের সাথে একটা ফ্যামিলির মতো সম্পর্ক কিন্তু হয়ে যায়। সমস্ত গভর্নমেন্ট অফিসে আমরা এটা দেখেছি যে একটা ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে যাবে। সো ইট উইল নট ম্যাটার ইন দ্য লং রান, ঠিক আছে। ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে যাবে, তখন তোমরা দেখবে যে ওটা তোমার অফিস না, তোমার মনে হবে এটা তোমার দ্বিতীয় বাড়ি, ঠিক আছে। সমস্ত মানুষগুলো তোমার অনেক ক্লোজ হয়ে যাবে, ওদের ফ্যামিলির সবার সাথে তোমাদের পরিচয় হবে, তোমার ফ্যামিলির সবাইকে ওনারা জানবে। ইট উইল বি এ ভেরি ভেরি হেলদি এনভায়রনমেন্ট ইনসাইড দ্য অফিস, ঠিক আছে। যদি তোমাদের মানে এটা অবশ্যই সেকশন টু সেকশন ভেরি করে, যদি সেই রকম সেকশনে তোমাদের পোস্টিং হয়, অল ডিপেন্ডস অন লাক, ঠিক আছে। সো এগুলো ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই। যারা যা বলছে তোমাদের সম্পূর্ণ ভুল। পিয়ন বুক মেনটেন করতে হবে, ফাইল লেটার দিয়ে আসতে হবে, ক্লিনলিনেস এনশিওর করতে হবে, জলের বোতল যদি খালি থাকে ভরতে হবে, তোমাদের সেকশনের সমস্ত কম্পিউটার প্রিন্টার এগুলো ক্লিন আছে কিনা দেখতে হবে, অন্য অফিসে লেটার বা ফাইল দিতে যেতে হবে, ঠিক আছে। যদি দেখো কোনো ফ্লোরে কিছু ওই রকম পড়ে আছে, ইট নিডস টু বি ক্লিন, তখন তুমি সুইপিং স্টাফকে ইনফর্ম করবে, ওনারা এসে ক্লিন করে দিয়ে যাবেন, ঠিক আছে। জেরক্স করতে হবে, ক্যান্টিন থেকে বা আউটসাইড থেকে যদি কিছু আনতে বলে ওটা এনে দিতে হবে, এগুলো হচ্ছে মিসেলেনিয়াস কাজ। এর বাইরে মেইন কাজ আর কিছু নেই, ঠিক আছে। মাথায় এটা ঢুকিয়ে নাও, উল্টো পাল্টা ভাববে না। আর তোমাদের বলে দেই, তোমরা কিন্তু 5 বছর ফিক্সড থাকবে, নিয়ার অ্যাবাউট 13,000 সামথিং তোমাদের স্যালারি হবে ফিক্সড পিরিয়ডে। 5 বছর পর তোমরা রেগুলার প্লাস এলডিসিতে প্রমোশন পেয়ে যাবে। একটা টাইপ টেস্ট তোমাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে। তাই স্টে কাম। তোমাদের যদি এবিলিটি থাকে, অনেক গ্রুপ ডি কে দেখা যায় রিসিভড অ্যাজ পার সেকশনেও কিন্তু দিয়ে দেয়। যদি তোমাদের এবিলিটি থাকে তো তোমরা নিজের থেকে যদি রিসিভ ডেসপাস সেকশনে কাজ করতে চাও, তোমরা অথরিটিকে বলবে যে স্যার আমার এই কাজ ভালো লাগে না, আমি রিসিভ ডেসপাস সেকশনে কাজ করব, ঠিক আছে। তো ইন দ্যাট কেস অথরিটি অ্যাপ্রুভ করতে পারে, তোমাকে রিসিভ ডেসপাস সেকশনে কাজও কিন্তু দিতে পারে, ঠিক আছে। এগুলোই হচ্ছে ইন জেনারেল যা যা কাজ একটা জেআরবিটি গ্রুপ ডি দিয়ে, গ্রুপ ডি পেয়ে তোমরা কোনো সরকারি অফিসে ঢুকলে তোমাদের যেগুলো করা হতে পারে, মানে তোমাদেরকে দিয়ে যেগুলো বা তোমাদেরকে করতে ওনারা বলতে পারেন, ঠিক আছে। এর বাইরে কোনো কাজ নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবার দেখে রাখো তোমাদের জয়েনিং প্রসেসটা কি কি হবে। আমরা তোমাদের অলরেডি বলেছি ডিপার্টমেন্ট অ্যালোকেশন চলছে, ডিপার্টমেন্ট তোমাদের ডাকবে, কোনো যদি সিরিমনি ওনারা অর্গানাইজ করেন, সিরিমনির ডেটটা তোমাদেরকে বলে দেবে, ওই ডেটে গিয়ে তোমাদের অ্যাড্রেসটাও বলে দেবে, ওখান থেকে অফার লেটার নিয়ে আসতে হবে, তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড বা জেআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউ বা রিটার্নের অ্যাডমিট কার্ডটা নিয়ে গিয়ে প্রমাণ দেখিয়ে তোমাদের অফার লেটারটা আনতে হবে। অফার লেটার ফিল আপ করে তোমরা ডিপার্টমেন্টের হেড অফিস বা ডাইরেক্টরেটে জমা করবে, তারপর জয়েনিংয়ের জন্য তোমাদের কল যাবে, ঠিক আছে। তোমরা যখন জমা করবে তোমাদের অফার লেটার, তারপরেই কিন্তু তোমাদের পোস্টিং কোথায় হবে ওটার ব্যাপারে ওনারা কিন্তু ফাইল প্রসেস করবেন, যে এই 50 জন ক্যান্ডিডেট আমার ডিপার্টমেন্টে আছে, এদের মধ্যে 10 জনকে আমরা দিতে পারি ধরো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, 5 জনকে দিতে পারি আমরা খোয়াই ডিস্ট্রিক্ট, আরো 10 জনকে দিতে পারি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এভাবে অ্যালোকেশন হয়ে তারপরেই তোমাদের জয়েনিং এর জন্য কিন্তু ফোনটা আসবে। নেক্সট স্টেপ হচ্ছে তোমরা যেদিন তোমাদের জয়েনিং এর জন্য একটা উইন্ডো দিয়ে দেওয়া হবে, বলবে 1 থেকে 7 তারিখের মধ্যে তোমরা জয়েন করো, চেষ্টা করবে প্রথম দিন জয়েন করার। প্রথম দিন যেদিন জয়েন করবে তোমরা কি করবে, তোমরা ডাইরেক্টলি অফিসে চলে যাবে, গিয়ে একটা জয়েনিং লেটার দিয়ে যে আই হ্যাভ জয়েন মাই ডিউটিস ফ্রম দ্য ফরনুন অফ দিস এন্ড দিস ডেট, তারপর তোমাদের চাকরি অফিসিয়ালি শুরু হয়ে গেল, ঠিক আছে। এক্সপেক্টেড জয়েনিং ডেট তোমাদের হচ্ছে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি 2025 এর মধ্যে সমস্ত ডিপার্টমেন্টে যেগুলোতে তোমরা অ্যালোকেশন হবে তোমাদের জয়েনিং দিয়ে দেওয়া হবে আগে পরে, ঠিক আছে। নভেম্বরের এন্ড বা ডিসেম্বরের শুরুর মধ্যে তোমাদের সবার অফার লেটার দেওয়া কমপ্লিট হয়ে যাবে, এটা আমরা এখনো আশা রাখছি। তবে সলিড কোনো আপডেট নেই, যখনই আপডেট পাবো আমরা তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। এইবার চলে আসো আপকামিং রিক্রুটমেন্ট জেআরবিটি 2 আর টিপিএসসি কম্বাইন্ড। মনে রাখবে জেআরবিটি 2 আসছে, আবারও বিশাল সংখ্যক একটা লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি গ্রুপ সি নন গেজেটেড রিক্রুটমেন্ট হবে থ্রু দ্য জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। বর্তমানে ফাইল প্রসেসিং চলছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হায়ার অথরিটির
অ্যাপ্রুভ করছে বিভিন্ন ডিপার্টমেন্টকে জেআরবিটির মাধ্যমে আবারও এলডিসি রিক্রুটমেন্ট করা যতটাই যে ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তোমরা প্রিপারেশন নিতে থাকো। আমরা আগের ভিডিওতে বলেছিলাম জেআরবিটি 1-এর সিলেবাস ধরে ধরে প্রিপারেশন নিতে থাকো, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ, ঠিক আছে। একদম এগুলো পড়ে রাখো। বাকি যদি কিছু অ্যাড হয় জব ওরিয়েন্টেড পার্টটা, ওটা যখন বেরোবে উইদিন 15 ডেজ আমরা তোমাদের পড়িয়ে দেবো, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ওই রকম ভাবে আমরা পড়াবো, ঠিক আছে। তেমনিভাবে ফুড সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট হতে পারে। এক্সপেক্টেড পোস্ট জেআরবিটি 2-তে হচ্ছে 1500 থেকে 2000, এটা এখনো সলিড প্রুফ নেই। ডেট অফ নোটিফিকেশন বা অ্যাডটা আসতে পারে 2024-এর শেষে বা 2025-এর মার্চ বা এপ্রিলের মধ্যে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থেমে থেকো না, 6 মাস কিন্তু টাইম আছে তোমাদের কাছে, একদম নিশ্চিন্ত মনে প্রিপারেশন নেওয়ার। সো ইউটিলাইজ করো টাইমটাতে বিফোর ইটস টু লেট, ঠিক আছে। আরেকটা রিক্রুটমেন্ট সামনে যেটা তোমরা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছো, এটা হচ্ছে কি টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর। এটার পরীক্ষা হওয়ার কথা ছিল অগাস্ট মাসে, কিন্তু হয়নি, কারণ এখানে অনেক পোস্ট অ্যাড হচ্ছে, যেটার প্রসেস চলছে। টিপিএসসির কাছে এখনো ফাইনাল লিস্টটা যায়নি, তার জন্য ওনারা ক্যান্সেল করেছিলেন, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সমস্ত লিস্ট কিন্তু চলে আসছে। এনি টাইম বাই নেক্সট উইক কিন্তু টিপিএসসি কম্বাইন্ডের কিন্তু আরও পোস্ট অ্যাড হয়েছে, ওটার নোটিফিকেশনটা কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। এক্সপেক্টেড কম্বাইন্ড 3-তে 50 থেকে 60টা পোস্ট আরও অ্যাড হতে পারে, অ্যাপার্ট ফ্রম ইলেকশন ইন্সপেক্টর তার বেশিও হতে পারে। এটা আমরা টাইম টু টাইম তোমাদের জানিয়ে দেবো। তোমরা প্রিপারেশন নিতে থাকো, ফোকাস করো গোলে। যারা জেআরবিটি গ্রুপ ডি বা গ্রুপ সি পেয়ে আছো, তোমরা প্লিজ কিন্তু একটা চাকরির উপর স্টিক হয়ে থাকো না যতদিন তোমাদের বয়স আছে। কম্বাইন্ড যদি অ্যাপ্লাই করে থাকো, ওটার জন্য কম্বাইন্ড 3-র জন্য প্রিপারেশন নাও, বা তোমরা যদি যারা জেআরবিটি গ্রুপ ডি পেয়ে আছো বা পাওনি, সবাই তোমরা জেআরবিটি 2-র জন্য প্রিপারেশন নাও। সিলেবাস সেম, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, হিস্ট্রি, পলিটি, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, ইকোনমি, এগুলোই হচ্ছে মেইন। ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু তোমরা এখন থেকেই পড়া শুরু করো। পরীক্ষার সময় যখন পরীক্ষাটার নোটিফিকেশন চলে আসবে, তখন দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো। এটাই ছিল একটা ছোট ভিডিও, তোমাদের সমস্ত কোয়ারিজগুলো আমরা অ্যাড্রেস করে দিলাম। প্লিজ শেয়ার করো ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই ভিডিওতে শেয়ার করা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানার তোমরা সুযোগ করে দাও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যে টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, জেআরবিটি 2, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেনো পাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জেআরবিটি 2 বললাম, আরপিএফ কনস্টেবল, এসআই, সফের, টিআরএলএম, সিআইএসএফ কনস্টেবল, সমস্ত পরীক্ষা, ট্রাইবেল ওয়েলফেয়ার, সমস্ত কিছুর জন্য তোমার যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমার একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।